প্রেজ দ্য লর্ড। আজ আমরা বাইবেলের একটি বিশেষ রহস্যময় চরিত্রকে নিয়ে আলোচনা করব। বাইবেলে বারবার দেখা যায় প্রভুর দূত। অনেকেই ভাবেন তিনি হয়তো একজন সাধারণ স্বর্গদূত, কিন্তু আমরা যদি পদগুলো গভীরভাবে দেখি তাহলে বুঝব যে এই প্রভুর দূত আর কেউ নয়, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তার জন্মের আগেই পৃথিবীতে বিশেষ বিশেষ সময় তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। আজ আমরা বাইবেলের প্রতিটি ঘটনা দেখে বুঝব যে যীশু খ্রিস্টই হল সেই প্রভুর দূত, অর্থাৎ এঞ্জেল অব দ্য লর্ড। প্রথম ঘটনা আমরা দেখব আদিপুস্তক 16 অধ্যায় 7 থেকে 13 পদ। হাগারের সাথে প্রভুর দূত প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাগার যখন সারাত থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন প্রভুর দূত তাকে বললেন, আমি তোমার বংশবৃদ্ধি এত করব যে গণনা করা যাবে না। এখানে লক্ষ্য করুন, একজন স্বর্গদূত কখনো প্রতিশ্রুতি দেন না যে আমি তোমার বংশবৃদ্ধি করব। এটা ঈশ্বরের কাজ। তাই এই দূত আসলে প্রভু যীশু খ্রিস্টই, যিনি আশীর্বাদ ও প্রতিশ্রুতি দেন। দ্বিতীয় ঘটনা আমরা দেখতে পাই আদিপুস্তক 22 অধ্যায় 11 থেকে 12 পদে। আব্রাহাম ও ইসাককে প্রভুর দূত বললেন, থামো। আব্রাহাম ইসাককে যখন উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখন প্রভুর দূত তাকে বললেন যে তুমি ঈশ্বরকে ভয় করেছ। তিনি বললেন, তুমি আমার কাছে তোমার ছেলেকে দিতে অসম্মত হওনি। এভাবে শুধু ঈশ্বরই কথা বলতে পারেন। এই দূত হলেন খ্রিস্ট, যিনি পরে নিজেই উৎসর্গিত হলেন আমাদের পাপের জন্য। আমাদের জীবনে কিছু ছেড়ে দিতে হলে ভয় পাবেন না, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদকে দেন। তৃতীয় ঘটনা আমরা দেখতে পাই আদিপুস্তক 32 অধ্যায় 24 থেকে 30 পদে। এখানে প্রভুর দূত জাকবের সাথে লড়াই করলেন এবং তাকে আশীর্বাদও দিলেন। জাকব এক লোকের সঙ্গে সারা রাত লড়লেন এবং শেষে তিনি বললেন, আমি ঈশ্বরকে মুখোমুখি দেখেছি। সাধারণ স্বর্গদূত হলে জাকব কখনোই বলতেন না যে তিনি ঈশ্বরকে দেখেছেন। প্রভুর দূত এখানে যীশু খ্রিস্টই, যিনি জাকবকে নতুন এক নাম দেন, ইসরায়েল। আমাদের জীবনেও যীশুর সাথে সংঘর্ষ হতে পারে, কিন্তু শেষে তিনি আমাদের চরিত্রকে পরিবর্তন করেন। 4 নম্বর ঘটনা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 3 অধ্যায় 2 থেকে 6 পদে। এখানে আমরা প্রভুর দূতকে দেখতে পাই মোশের সঙ্গে জ্বলন্ত ঝোপের মধ্যে। প্রভুর দূত ঝোপের মধ্যে আগুনে দর্শন দিলেন। তিনি বললেন, আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর। একজন সাধারণ স্বর্গদূত কখনো বলেন না যে আমি ঈশ্বর। কখনো কখনো আমাদের জীবনে আগুনের মতো কঠিন পরিস্থিতি আসে, কিন্তু সেখানেই যীশু আমাদের ডাকেন। 5 নম্বর ঘটনা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 14 অধ্যায় 19 পদে। এই ঘটনাটি ঘটে লোহিত সাগরে। প্রভুর দূত ইসরায়েলীয়দের সামনে থেকে পিছনে চলে গেলেন, যেন শত্রুরা আক্রমণ করতে না পারে। যীশু খ্রিস্টই আমাদের রক্ষাকর্তা ও পথ প্রদর্শক। আজও যীশু আমাদের জীবনের প্রতিটি যাত্রায় ঢাল হয়ে দাঁড়ান। 6 নম্বর ঘটনা আমরা দেখতে পাই গণনা পুস্তক 22 অধ্যায় 22 থেকে 35 পদে। বালাম যখন অবাধ্য হচ্ছিলেন, প্রভুর দূত তার পথে তলোয়ার হাতে দাঁড়ালেন। বিচার করার অধিকার কেবল ঈশ্বরেরই আছে। আমরা পথভ্রষ্ট হলে যীশু আমাদের কঠিনভাবে থামান। 7 নম্বর ঘটনা রয়েছে যিহোশয় 5 অধ্যায় 13 থেকে 15 পদে। এখানে যিহোশয় এক মহান সেনাপতিকে দেখেছিলেন এবং তিনি মাটিতে পড়ে তার উপাসনা করেছিলেন। সাধারণ স্বর্গদূত হলে তিনি উপাসনা করতে দিতেন না। এই সেনাপতি হলেন খ্রিস্ট, যিনি স্বর্গীয় বাহিনীর প্রধান। যীশু খ্রিস্টই হলেন আমাদের যুদ্ধের অধিনায়ক। 8 নম্বর ঘটনা আমরা দেখতে পাই বিচার কর্তৃগণ 6 অধ্যায় 11 থেকে 23 পদে। এখানে আমরা প্রভুর দূতকে গিদিয়নের সঙ্গে কথা বলতে দেখতে পাই। প্রভুর দূত গিদিয়নকে ডেকে বললেন, প্রভু তোমার সাথে। গিদিয়ন ভয় পেয়ে গেলেন, কারণ তিনি প্রভুর দূতকে মুখোমুখি দেখেছিলেন। আমরা দেখতে পাই এখানে প্রভুর দূত উপাসনা গ্রহণ করলেন, যা শুধু ঈশ্বরই করতে পারেন। প্রভু যীশু দুর্বল মানুষকেও শক্তিশালী করে ব্যবহার করতে পারেন। নেক্সট ঘটনা আমরা দেখতে পাই বিচার কর্তৃগণ 13 অধ্যায় 3 থেকে 22 পদে।
এখানে আমরা মনোহ এবং তার স্ত্রীর বিষয় দেখতে পাই। প্রভুর দূত তাদেরকে বললেন তারা একটি সন্তান পাবেন, শিমশোন। আর যখন প্রভুর দূত তাদের সঙ্গে কথা বলা শেষ করলেন তখন তারা বললেন আমরা ঈশ্বরকে দেখেছি। এখানে সদাপ্রভুর নাম বলা হয়েছে অদ্ভুত বা আশ্চর্যজনক। এই নাম আমরা দেখতে পাই যিশায় 9:6 পদে। এটি প্রভু যীশু খ্রিস্টের নাম। যিশুর আগমন সবসময় অলৌকিক এবং পরিকল্পিত। নেক্সট ঘটনা আমরা দেখব 2 শমূয়েল 24:16 পদ। দাউদ রাজার পাপের কারণে শাস্তি আসছিল। প্রভুর দূত এখানে তলোয়ার হাতে দাঁড়ালেন। তিনি ঈশ্বরের নামে বিচার করলেন। যিশুই আমাদের পাপের জন্য শাস্তি বহন করেন এবং আমাদেরকে রক্ষা করেন। এরপরের ঘটনা আমরা দেখব সখরীয় 1:11-12 পদে। এখানে প্রভুর দূত সখরীয়র সঙ্গে কথা বলছেন এবং আমরা এখানে দেখতে পাই প্রভুর দূত ঈশ্বরের কাছে মধ্যস্থতা করলেন ইসরায়েলের জন্য। যিশুই আমাদের মহান মহাযাজক ও মধ্যস্থতাকারী। আজও তিনি আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করেন। বাইবেলের এই ঘটনাগুলো আমাদের পরিষ্কারভাবে দেখায় যে প্রভুর দূত হলেন প্রভু যীশু খ্রিস্ট। কোনো সাধারণ স্বর্গদূত নয়। তিনি ঈশ্বরের নামে কথা বলেন, উপাসনা গ্রহণ করেন, প্রতিশ্রুতি দেন, বিচার করেন ও রক্ষা করেন। এগুলো কেউই করতে পারে না, শুধু যিশুই পারেন। আজ আমরা নিশ্চিত হতে পারি যিশুই প্রভুর দূত, যিনি জন্মের আগেই তার জাতির পাশে ছিলেন, অর্থাৎ ইসরায়েলের পাশে। আজও তিনি আপনার পাশে আছেন, আপনার রক্ষাকর্তা হয়ে, মধ্যস্থতাকারী হয়ে এবং আশীর্বাদের উৎস হয়ে। যিশু কেবল নতুন নিয়মে আসেননি, তিনি শুরু থেকেই সক্রিয়। তিনি সবসময় তার সন্তানদের সঙ্গে ছিলেন, মরুভূমিতে, দুঃখে, ভয়ে। আজও তিনি আমাদের পাশে আছেন, যেমন তিনি হাগারের, জিহুশয় এবং গিদিয়নের পাশে ছিলেন। আমাদের প্রভু যিশুকে খুঁজতে হবে, কারণ তিনি কাল, আজ এবং অনন্তকাল একই। তাই এঞ্জেল অব দ্য লর্ড, প্রাক অবতার যীশু খ্রিস্ট বা প্রি ইনকার্নেট ক্রাইস্ট। আজ আমরা তাকে জানি আমাদের উদ্ধারকর্তা হিসাবে। তার সামনে নত হই, তার কণ্ঠ শুনি এবং তার সঙ্গে চলি। হালেলুয়া। আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে যে প্রভু যীশু খ্রিস্ট আদি থেকে রয়েছেন। এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ঈশ্বর তার বাক্যে আপনাকে আশীর্বাদ করুন। আমেন।